ঘাটালের বৈঠকে দেব বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন ত্রাণ বিলি ও বৃক্ষরোপণ। বুধবার দিনভর ঘাটালের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেল সাংসদ তথা অভিনেতা দেবকে। বেলা ১টা নাগাদ ঘাটাল মহকুমা শাসকের দপ্তরের প্রশাসনিক বৈঠকে যোগ দেন দেব। ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা শাসক খুরশেদ আলী কাদরি, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সৌম্য শঙ্কর প্রমুখেরা। তবে এই বছর অনেক আগে থেকে বন্যা শুরু হয়ে গিয়েছে, যার ফলে ঘাটালের মানুষজন চরম সমস্যার মধ্যে রয়েছে। ইতিমধ্যে 60% এর উপরে বন্যা হয়ে গিয়েছে। ডিভিসি ও জল ছাড়ছে বারে বারে। পাশাপাশি দিলীপ ঘোষ ও ঘাটালের বিধায়ক শীতল কপাট কেউ কটাক্ষ করতে ছাড়েননি দেব। এরপর মধ্যাহ্নভোজন সারে দলীয় কার্যালয়ে। পরবর্তীকালে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির বৈঠকে যোগ দেন। বিকেল 4টা নাগাদ বীরসিংহ গ্রামে পৌঁছে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করেন। বিদ্যাসাগরের পূর্ণভূমিতে বৃক্ষরোপণ করেন সাংসদ অধিকারী। বৃক্ষরোপণ করার পর ত্রাণ বিলি করতে যাওয়ার পথে খড়ার গ্রামের এক মহিলা এসে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য সাংসদের পায়ে পড়ে কাতর মিনতি জানান। দেব আশ্বাস দেন খুব দ্রুত প্রশাসনের সহযোগিতায় তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার। এই মহিলা জানান যে তার মেয়েকে দীর্ঘ 20 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টিউশন পড়তে গিয়েছিল, তারপর সেখান থেকে বাড়ি ফেরেনি। পুলিশ প্রশাসনও এর দ্বারস্থ হয়েছে তিনি, কিন্তু কোনো সুরাহা হয়নি এখনো। অবশেষে সাংসদকে কাছে পেয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। সাংসদের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি। সেখান থেকে শ্যামসুন্দরপুর গ্রামে গিয়ে ত্রাণ বিলি করেন তিনি সাংসদ দেব অধিকারী। আপনার মেয়ের কি হয়েছে? কিছুই হয়নি, টিউশনি তখন নাম করে বেরিয়েছে, চার মেয়ে টাইম দিয়ে চলে গেছে, চার বাড়ি কাছে। কতদিন ধরে আজ 20 দিন নিখোঁজ হয়ে গেছে। দেখতে জানালেন? হ্যাঁ জানিয়েছি। পায়ে পড়ে জানালেন? হ্যাঁ পায়ে পড়ে জানিয়েছি। যদি আমার ফোন করে দিত আমি চিরদিন মেয়ের নাম কি? মেয়ের নাম আমার নাম বাচিকা মেয়ে। কোথায় বাড়ি? খড়ার বাস স্ট্যান্ড। শিবদুর্গা মন্দির। থানা পুলিশে গেছিলেন? সব করেছি স্যার, সব করেছি, সব রকম যেখানে যাবার সব জায়গায় ফার্স্টে তো ছোট থেকে 3.5 বছর এবার মাধ্যমিক দেবে? এই মাধ্যমিক দেবে স্যার, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আজ 20 দিন হলো নিখোঁজ, সব করেছি স্যার আপনাদের কাছে। 2024-এ দিদিকে ধরে, অভিষেক বাবুকে ধরে, এবং তারা আমার কষ্টটা বুঝে এবং ঘাটাল মানুষের কষ্ট বুঝে তারা কথা দিয়েছেন এবং 500 কোটি টাকা স্যাংশন তো হয়েছে। আমি তো বলছি লাস্ট 4 বছরে শীতলবাবু বা অন্যান্য বিজেপি নেতারা জেতা যে এমপি হোক বা রাজ্য সরকার বিধানসভায় হোক, তারা কি একটা চিঠি পাঠিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? শীতলবাবু কি একটা চিঠি লিখেছে কেন্দ্র সরকারকে কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া উচিত? আমি জানি না কীভাবে হবে, আপনারা একটু দেখে নেবেন ঘাটাল মাস্টার প্ল্যানটা। কোনো একজন এমপি তাদের দল থেকে পার্লামেন্টে বলেছে, একটা বাক্য বলেছে, একটা লাইন বলেছে, সবাই তো মেদিনীপুরে। কিন্তু দেব ভালো ছেলে, দেব ছেলে বলে যে আক্রমণ করাটা আমার কোথাও যেন মনে হয় তারাও তো একটা সময় এমপি ছিলেন। তারা কি একটা, আজকে তো সবটাই দেখা যায়, সবটাই তো প্রুফ থাকে, একটা কোনো বাইট দেখান, একটা কোনো বক্তৃতা দেখান যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘাটালের মানুষের জন্য বলেছে, বা মেদিনীপুরে, ঘাটালে শুধু ঘাটালের মানুষ থাকে না, মেদিনীপুরের মানুষের জন্য কিছু বলেছেন কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়। এটা ঘাটাল মাস্টার প্ল্যান হলে টিএমসির লাভ হবে না, ঘাটাল মাস্টার প্ল্যানে মানুষের লাভ হবে, যেই মানুষগুলো ভোট দেয়, যাদের জন্য জনপ্রতিনিধি শব্দগুলো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।